نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفائه الراشدين كربلاء الشهداء وإمام آدم وبثلاء بغداده প্রিয় সুন্নি ও রিসালাতি জনতা যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা বিষয়বস্তু হচ্ছে, আমরা প্রায় 25-30টা লাইভ করেছি এশকে ইমান দরবার শরীফ থেকে প্রকাশিত। বইয়ের নাম হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল, প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভুল। হুজুর পাক নবীজির প্রেমে মূল, প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভুল, এই কিতাবের উপরে আমরা প্রায় 25-30টা লাইভ করেছি এবং আজকে পরবর্তী লাইভ 100 পৃষ্ঠা নম্বর ও বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 167 পৃষ্ঠা। 167 পৃষ্ঠা থেকে আমরা আজকে আলোচনা করব। আলোচনা আমরা লিখে দিয়েছি, বিষয়বস্তু হচ্ছে হুজুর পাক নবীজির শ্রেষ্ঠ পূর্ণ হুজুর পাক আকৃতি প্রকৃতিতে আল্লাহর দুস্ত হাবিব নূরে খুদা নূরে মুস্তাফা মাকে মাওলা তাজারে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শ্রেষ্ঠ ও পূর্ণতম, সর্বশ্রেষ্ঠ ও পূর্ণতম, এবং হুজুর পাক এবং তার সৌন্দর্য মর্যাদা ও গুণাবলী সীমাহীন অসীম। আমার হুজুর পাক নবীজির সৌন্দর্য মর্যাদা এবং গুণাবলী সীমাহীন অসীম, যা শেষ করা যাবে না। তো আমরা এই বিষয়ে আলোচনা করব, আমরা কিতাব পাঠ করব, ধীরে ধীরে ব্যাখ্যা করব। আল্লাহ রাসূল চাইতো কিতাব পাঠ করব এবং ব্যাখ্যা করব, আল্লাহ রাসূলের দয়া। যে আমরা পূর্ববর্তী যে লাইভগুলো করেছি, আলোচনা করেছি, সেখানে বিশাল আলোচনা আছে এই কিতাবের উপরে যে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মূল, প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভুল। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেম বিনে ইসলামে, বিশেষ করে আমাদের যত আমলীয় বিষয়গুলো আছে, আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে প্রবেশ করাইতে হবে, করতে হবে। তারপরে প্রেমের সহিত রোজা, নামাজ, হজ, যাকাত, পর্দা, প্রশিদা, যাবতীয় যত আমল রীতিনীতি আছে সেগুলা করতে হবে। প্রেমবিহীন কোনো আমল আল্লাহ পাক কবুল করবেন না। প্রেমবিহীন কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। প্রেমবিহীন কোনো রোজা, নামাজ, হজ, যাকাত আল্লাহ পাক কবুল করবেন না। প্রেমবিহীন কোনো রোজা, নামাজ, হজ, যাকাত আল্লাহ পাক কবুল করবেন না। তো প্রেম এই মূল, প্রেমিকুল, প্রেম ছাড়া সব ভুল, এই কিতাবের প্রেমের বিভিন্ন বিষয়ে, বিভিন্ন আকৃতি প্রকৃতি দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা হয়েছে। প্রেমের বিভিন্ন বিষয়, বিভিন্ন আকৃতি প্রকৃতি দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা হয়েছে। যারা বইটি কিনতে পড়তে ইচ্ছুক, বইটি আপনারা নিতে পারেন। বিশেষ করে এই এশকে ইমান দরবার শরীফের নাম্বার দেওয়া আছে, সেইখানে যোগাযোগ করে লাইভে কুরিয়ারে সারা বাংলাদেশে সার্ভিস দেওয়া হয়, সারা বাংলাদেশে পাঠানো হয়। যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারেন। এখন আমরা আমাদের মূল আলোচনা বিষয়ে প্রবেশ করব, যে আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহুম মুক্তাদিহ। উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহুম মুক্তাদিহ। অর্থ, তারা নবীগণ এমন যাদেরকে আল্লাহ রাসূল হেদায়েত দান করেছেন, অতএব আপনিও তাদের পথে চলুন। তারা এমন নবীগণ এমন যাদেরকে আল্লাহ রাসূল হেদায়েত দান করেছেন, নবীগণ এমন যাদেরকে আল্লাহ রাসূল হেদায়েত দান করেছেন, অতএব আপনিও তাদের পথে চলুন। অতএব আপনিও তাদের পথে চলুন। আয়াতটা হচ্ছে সূরা আনাম 6 নম্বর সূরা আনাম
সূরা আনাম 90 নম্বর আয়াত। সূরা আনাম 90 নম্বর আয়াত। আতে হচ্ছে উলাইকাল্লাযিনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি। আয়াত শরীফের হেদায়েত শব্দ দিয়ে বিগত নবীগণের শরীয়ত বোঝানো হয় নাই। আয়াত শরীফে হেদায়েত শব্দ দিয়ে বিগত নবীদের শরীয়ত বোঝানো হয় নাই, কেননা তা তো হুজুর পাক নবী আল্লাহর দুস্থ হাবিব মাসুক আব্দু নূরে খোদা নূরে মুজাসসাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত প্রকাশের সাথে সাথে রহিত হয়ে গেছে। বরং হেদায়েত শব্দটি দিয়ে সেই সুন্দরতম অনুপম চরিত্র ও বিশেষ নবুয়াতি পূর্ণতাই উদ্দেশ্য, যা দ্বারা সমগ্র সৃষ্টিতে হুজুর পাকের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত। অতএব যে অনুপম আদর্শাবলী ও পূর্ণতা অপরাপর নবীদের ব্যক্তি সত্তাগুলোকে আলাদা আলাদাভাবে বিদ্যমান ছিল, সেই সব গুণাবলী সম্মিলিতভাবে হুজুর পাক নবীজির মাঝে পরমত্ব সহকারে সমন্বয় করে দেওয়া হয়। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। যদিও অন্যান্য সমস্ত নবীরা বিশেষ বিশেষ গুণ আমাদের হুজুর পাক নবীজির কাছ থেকেই রুহানি জগতে পেয়েছিল, কেননা হুজুর পাক নবীজি সমস্ত সৃষ্টির মধ্যে বন্টনকারী। আর হুজুর পাক নবীজি সমস্ত কিছু পেয়েছেন সরাসরি আল্লাহ পাকের কাছ থেকে। আয়াত শরীফে যে হেদায়েত শব্দটা ব্যবহার হয়েছে, এখানে আমরা আলোচনা করেছি, ব্যাখ্যা করেছি যে আয়াত শরীফে হেদায়েত শব্দ দিয়ে বিগত নবীদের শরীয়ত বোঝানো হয় না যারা বলে, কেননা তা তো হুজুর পাক নবীজি আল্লাহর দুস্থ হাবিব মাসুক আব্দু নূরে খোদা নূরে মুজাসসাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত প্রকাশের সাথে সাথে রহিত হয়ে গেছে। বরং হেদায়েত শব্দটি দিয়ে সেই সুন্দরতম অনুপম চরিত্র ও বিশেষ নবুয়তি পূর্ণতাই উদ্দেশ্য। এখানে হেদায়েত শব্দ দিয়ে, যা দ্বারা সমগ্র সৃষ্টিতে হুজুর পাকের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত। হেদায়েত শব্দ দিয়ে এখানে বোঝানো হয়েছে হুজুর পাক নবীজি সুন্দর অনুপম চরিত্র ও বিশেষ নবুয়তি পূর্ণতার উদ্দেশ্য। আমরা আয়াত ব্যাখ্যা করছি, যা দ্বারা সমগ্র সৃষ্টিতে হুজুর পাকের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত। অতএব যে অনুপম আদর্শাবলী ও পূর্ণতা অপরাপর নবীদের ব্যক্তি সত্তাগুলোকে আলাদাভাবে বিদ্যমান ছিল, সেই সব গুণাবলী সম্মিলিতভাবে হুজুর পাক নবীজির মাঝে পরমত্ব সহকারে সমন্বয় করে দেওয়া হয়েছে। যদিও অন্যান্য সমস্ত নবীরা বিশেষ বিশেষ গুণ আমাদের হুজুর পাক নবীর কাছ থেকে রুহানি জগতে পেয়েছিল, কেন হুজুর পাক নবী সমস্ত সৃষ্টির মধ্যে বন্টনকারী। হুজুর পাক নবীজি সমস্ত কিছু পেয়েছেন সরাসরি আল্লাহ পাকের কাছে। আমরা সূরা ইমরান 81 নম্বর আয়াত 82 নম্বর আয়াত, যে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকা নাবিয়িনা আয়াত আল আখির, ওই আয়াতে এবং 82 নম্বর আয়াতে আল্লাহ পাক যে সমস্ত নবীদেরকে নবুয়ত রিসালাত দান করেছেন, লাতু মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। এই লাতু মিনুন্না বিহি, তোমরা আল্লাহ পাক আদম থেকে ঈসা সমস্ত নবীদের কাছ থেকে শপথ নিয়ে যে তোমরা কি আখিরি নবীকে এনেছো, তার প্রতি তাকে মেনে কি তোমরা মুক্তি পেয়েছো, তার উপর ঈমান এনে কি তোমরা তার উপর ঈমান এনেছো। ঈমান বলতে এখানে আখিরি নবীর মাধ্যমে তোমরা, তো সবাই বললো খালু, যে তার সবাই বললো হা, যে আমরা মেনে নিয়েছি। তো এতে আল্লাহ সাক্ষী, লাতু মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, মানে আলমে আরোহা, জগতে সমস্ত নবীরা নবুয়ত পেয়েছে, রিসালাত পেয়েছে আমাদের আখিরি নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আল্লাহ এবং আমার সমস্ত নবী রসুলদের ঈমান হচ্ছে আমার আখিরি নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সমস্ত নবীর আদম থেকে ঈসা যে যা পেয়েছে তারা তো আখিরি নবীর কাছ থেকে পেয়েছে। যেহেতু আখিরি নবী তাদের উস্তাদ, তারা হচ্ছে সার্গী, আখিরি নবী তাদের উস্তাদ, আখিরি নবী তাদের ঈমান, আখিরি নবী তাদের জান, আখিরি নবী তাদের প্রাণ। অতএব আদম থেকে ঈসা সমস্ত নবীরা যে যা পেয়েছে তারা সকলেই আখিরি নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পেয়েছে। এখানেই এই আলোচনার ব্যাখ্যা। তো এখন
তো যা যা যে যা পেয়েছে আমার নবীর কাছ থেকে পেয়েছে। তো এখন অন্যভাবে বললে আদম থেকে ঈসা সমস্ত নবীদের যে গুণগুলা আমার নবীর কাছ থেকে এসেছে, হ্যাঁ, অথবা আদম থেকে ঈসা সমস্ত নবীদের মধ্যে যে সমস্ত গুণ, হ্যাঁ, যে সমস্ত গুণ এই সব কিছু আমার নবীর মধ্যে ছিল, নবী থেকে তাদের মধ্যে গিয়েছে, আবার নবীর মধ্যে তারা আবার আমার আখিরি নবীর মধ্যে এগুলো একীভূত করে দেওয়া হয়েছে। আদম থেকে ঈসা যে যা গুণগুলা পেয়েছে সব আমার আখিরি নবীর কাছ থেকে পেয়েছে। আমাদের সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হুজুর পাক নবীর কাছ থেকে পেয়েছে। মানে এতে এটা এভাবে বলা যায় সমস্ত কিছু আদম থেকে ঈসা যে যা পেয়েছে আমার নবীর কাছ থেকে পেয়েছে, এবং তাদের সমস্ত কিছু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বর্তমান। তাহলে আমার নবী তাদেরকে অনুসরণ করার, তাদের শরীয়তে থাকার তো কোনো প্রশ্ন। অতএব এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত মোবারক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমার হুজুর পাক নবীজি আকৃতি প্রকৃতিতে নবীজি সর্বশ্রেষ্ঠ পূর্ণতম, সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল। তিনি আকৃতিতে প্রকৃতিতে সম্মান মর্যাদা, হ্যাঁ, মর্যাদা দিক দিয়া, সম্মান দিক দিয়া, গুণ গানের দিক দিয়া, সমস্ত রেসালাতের দিক দিয়া, নবুতের দিক দিয়া, চরিত্র মোবারকের দিক দিয়া, সমস্ত দিক দিয়ে যে আমার হুজুর পাক নবীজি সমস্ত নবীর গণের চেয়ে শ্রেষ্ঠতম এবং পূর্ণতম, সেটাই বুঝানো হয়েছে। তারপরে আসে উক্ত আয়াত শরীফের ব্যাখ্যা ইমাম কুতুবউদ্দিন রাজির বরাত দিয়ে আল্লামা আলুসি বিখ্যাত রুহুল মানির তাফসির গ্রন্থের লেখক আল্লামা আলুসি লিখেছেন, একথা অবশ্যম্ভাবী যে এই আয়াত দ্বারা শরীয়তের অনুসরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়নি, বরং শরীয়তে নির্দেশ দেওয়া হয়েছে উচ্চমান চরিত্র ও পরিপূর্ণ গুণাবলী প্রকাশ করার জন্য। আর এই আয়াত শরীফ এই বিষয়ে অকাট্য দলিল হওয়ার শ্রেষ্ঠ শ্রেণীভুক্ত যে হুজুর পাক নবীজি সমস্ত নবী রসুল থেকে সর্বগুণে শ্রেষ্ঠ। কেননা যে যে গুণ ও বৈশিষ্ট্য আল্লাহ পাক সমস্ত নবী রসুলকে নূর নবীজির মাধ্যমে দান করেছেন, সেগুলো প্রকাশ করবার জন্য হুজুর পাক নবীজিকে শরীয়তে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ আকবার। আদম থেকে ঈসা তাদের সমস্ত নবীদের মধ্যে যে সমস্ত গুণ গান ছিল, যে সমস্ত মর্যাদা ছিল, এগুলা আমার নবীর কাছ থেকে তো তারা পেয়েছে। এখন আমার নবী এই আয়াতের, আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে তার দোস্তকে ইশারা ইঙ্গিত করছেন, হে দোস্ত, আপনার সমস্ত গুণ, আপনার সমস্ত প্রশংসা, আপনার সমস্ত মর্যাদা, আপনার যে অসীম সীমাহীন মর্যাদা, গুণ গান, এগুলা আপনি এই মানুষের মধ্যে তুলে ধরেন। আপনার শ্রেষ্ঠত্ব, পূর্ণ আপনার শ্রেষ্ঠত্ব, আপনার আপনার পূর্ণতম যে চরিত্র মোবারকগুলা মানুষের মধ্যে তুলে ধরেন, সেটাই সেই আয়াতের ব্যাখ্যা করেছেন রুহুল মানি 7ম খণ্ড পৃষ্ঠা 217 তাফসিরে আলুসি। তাফসিরে রুহুল মানি ইমাম আল্লামা আলুসি বাগদাদি তার 7ম খণ্ড পৃষ্ঠা 217 মধ্যে কথাটা বলেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি উক্ত আয়াত শরীফের ব্যাখ্যা সূরা আনাম 90 নম্বর আয়াতের ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন, ইহতাজ্জাল উলামাউ বিহাযিহিল আয়াতি আলা আন্না রাসূলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন জামিইল আম্বিয়াহি আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু বিয়া রাসূলুল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসিরে তিনি স্পষ্ট বলেছেন, তাফসির কবিরের মধ্যে আলেমে দিনরা উক্ত আয়াতের গবেষণায় ঐক্যমত্যে পুছেছেন যে আমাদের সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূল থেকে শ্রেষ্ঠ, আফজল ও তুলনীয়। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ, আফজল ও তুলনীয় সর্বদিক দিয়ে হবে না কেন? যে সমস্ত নবীরা যে যা পেয়েছে আমার নবীর কাছ থেকে পেয়েছে। কুরআনে তো প্রমাণ, আমার নবী হচ্ছে সমস্ত নবীদের ঈমান। লা তুমিনুন নাবিহি, তোমরা হুজুর পাক নবীর মাধ্যমে তোমরা মুক্তি পাবে। সমস্ত নবীদের ঈমান আমার হুজুর পাক নবীজি, সমস্ত নবীদের নবী আমার হুজুর পাক নবীজি, সমস্ত রসুলদের রসুল আমার হুজুর পাক নবীজি, সমস্ত নবীদেরকে শিক্ষা দিয়েছেন আমার হুজুর পাক নবীজি আলমে আরওয়াতে। সমস্ত নবীরা যে যা যতটুকু পেয়েছে আমার নবীর কাছ থেকে পেয়েছে।
আর আমার নবী আপনার নবী কবুল কায়নাতের নবী হুজুর পুনু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আল্লাহর কাছ থেকে সরাসরি পেয়েছে, কোনো মাধ্যম ব্যতীত। এই জন্য তিনি আল্লাহর জাতি, এই জন্য তিনি গায়েবের খবর দাতা, এই জন্য তিনি হাজির নাজির, এই জন্য তিনি সহসরলি জিন্দা, এই জন্য তিনি হায়াতের হায়াত দাতা। তাহলে এই জন্য তাফসিরে কবির মধ্যে আসছে ইহতাজ্জা উলামাউ বিহাযিহি আয়াতি আলা আন্না রাসূলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন জামিইল আমবিয়াহি আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসিরে কবির ষষ্ঠতম খণ্ড পৃষ্ঠা 90, ষষ্ঠতম খণ্ড পৃষ্ঠা 90 মধ্যে আছে, পৃষ্ঠা 366 মধ্যেও আছে। যারা লাইভে জয়েন হয়েছেন, যুক্ত হয়েছেন, তারা বেশি বেশি শেয়ার দিয়ে, বেশি বেশি কমেন্ট করে লাইভটা সবার কাছে পৌঁছে দেওয়ার, বেশি বেশি লোকের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করছি। কারণ যত বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন, একজনে 10, 15, 20টা কমেন্ট করতে পারেন, একই কথা বারবার লিখতে পারেন, সমস্যা নেই। আর বেশি বেশি শেয়ার দিয়ে যাতে বেশি মানুষ বুঝতে পারে আমার নবীর শান, নবীর মর্যাদা, নবীর ইজ্জত, নবীর যে সৌন্দর্য, মর্যাদা, গুণাবলী অসীম সীমাহীন, যার তুলনা হয় না। আমার নবীকে যদি তুলনা করতে হয় একমাত্র একদম ফকির সিরিজ আকারে কিতাব লিখেছি, তিনি একমাত্র আল্লাহর মতো। নবীকে যদি মতো বলতে হয়, আমরা তো নবীকে আল্লাহ মতো বলি না। যখন এই ওয়াহাবি, খারিজি, দেবন্দি, বাতিল ফিরকা, বাহাত্তর দলেরা আমার নবী, আপনার নবী কবুল কায়নাতের নবীকে তারা মতো বলা শুরু করলো, তারা আমাদের মতো বলা শুরু করলো, নাউজুবিল্লাহি ওয়া রাসূলি বড় ভাই বলা শুরু করলো, তারপরে মাটির মানুষ বলা তো শুরু করলো। এভাবে তুচ্ছতাচ্ছিল্য নবীকে যখন নেগলেন্সি করা হলো, তখন আমরা বলতে বাধ্য হয়েছি যে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কারো মতো নয়, তিনি আমার মতো নয়, আপনার মতো নয়, তিনি কুল কায়নাতের কারো মতো নয়, তিনি মাটির তৈরি নয়, তিনি আল্লাহর জাতি নূর, তিনি গায়েবের খবর দাতা। তিনি আল্লাহর জাতি নূর, তিনি গায়েবের খবর দাতা। নবীকে যদি মতো বলতে হয়, একমাত্র তার রব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুলনাযোগ্য নয়, আর কারো মতো বলা যাবে। নবী একমাত্র তার রব, দুস্থের মধ্যে হয়ে থাকে, দুস্থের মধ্যে হয়ে থাকে, দুস্থের মধ্যে হয়ে থাকে। নবীজি আল্লাহর মতো হয়। এ ব্যাপারে অদম ফকিরে প্রায় নবীজি সিরাত মুবারক 5ম খণ্ড 6ষ্ঠ খণ্ড অনেক কিতাব আছে, লেখা হয়ে গেছে, 1 খণ্ড বের হয়েছে। আপনারা যারা পড়তে ইচ্ছুক, আজকে ইমান দরবার শরীফের প্রকাশিত কিতাবাদি পড়েন, ইমান আকীদা তাজা করে, ইমান আকীদা তাজা করে তারপরে আমল। আজকে ইমান দরবার শরীফের প্রকাশিত কিতাবাদি পড়েন, ইমান আকীদা তাজা করে তারপরে আমল। যার ইমান ঠিক তার ঘুমাইলেও সওয়াব হয়, যার ইমান ঠিক স্ত্রী সহবাস করলেও সওয়াব হয়, যার ইমান ঠিক সে প্রস্রাব পায়খানা করলেও সওয়াব হয়, যার ইমান ঠিক সে হাঁটা চলা করলেও সওয়াব হয়, যার ইমান ঠিক সে খানা খাদ্য খাইলেও সওয়াব হয়, যার ইমান ঠিক সে গোসল করলেও সওয়াব হয়। যার ইমান ঠিক নাই, যার ইমান আকীদা ঠিক নাই, যার ইমান আকীদা ঠিক নাই, তার রোজা, নামাজ, হজ, যাকাত, পর্দা, বসিতা, গিলাকুফ, দান, খয়রাত, যাবতীয় আমল কোনো লাভ হবে না। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর, আল্লাহ কোরআনে সূরা বলে দিয়েছে, কঠোর পরিশ্রমের বিনিময়ে ইবাদত করবে, ইমান যদি নাই হাবিয়া দুজকে জ্বলে পুড়ে হবে ছাই। কঠোর পরিশ্রমের বিনিময়ে ইবাদত করবে, ইমান যদি নাই হাবিয়া দুজকে জ্বলে পুড়ে হবে ছাই। কারা? এই 72 দল বাতিল ফিরকা। ইমান যদি নাই হাবিয়া দুজকে পড়ে হবে ছাই। তো আল্লাহ রাসূলের দয়ায় আমরা ইমান আকীদার উপরে অনেক সব কিতাব, আমলের উপরে একটা কিতাব লিখবো, যে ইমানে ও আমলে মুক্তি মিলে।
যে ইমানে ও আমলে মুক্তি মিলে সেই আমলের উপর একটা কেতাব। তো ইমান ঠিক করেন, ইমান আকীদা ঠিক করেন, তাহলে ইমান আকীদা ঠিক করে যদি ব্যবসা বাণিজ্য করেন সব আছে, ইমান আকীদা ঠিক করে যদি বসেও থাকেন সব আছে। কারণ ইমানের প্রতি শ্বাসের প্রশ্বাসের যে কোনো কর্মতে তার বরকত। ইমান বুঝতে হবে, ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ না। ওই কিতাব পড়েন, প্রচার করেন, ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ না। ইমান বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি নয়। বেঈমানের নামাজ দোজখের চাবি হয়। সেই সমস্ত কিতাবগুলো পড়ে সেই সমস্ত কিতাবগুলো পড়ে এই ইমান আকীদা ঠিক করতে হবে। নিজেরা পড়েন, অপরকে পড়ানোর চেষ্টা করেন, অপরকে পড়ানোর ভালোবাসা দিয়ে অপরকে পড়ান, প্রচার প্রসার করেন, কাজে লাগবে। এই দুনিয়া সেই দুনিয়া কাজে লাগবে। এখন আসেন এই আয়াতটা দিয়ে আমরা 3-4টা তাফসির দিলাম। একটা হচ্ছে তাফসিরে রুহুল মাআনির আমরা ব্যাখ্যা হাওলা দিয়েছি, রেফারেন্স দিয়েছি। তারপরে তাফসিরে কবিরের ব্যাখ্যা দিয়েছি। এখন আসেন আমাদের উপমহাদেশ অন্যতম শ্রেষ্ঠতম মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার মারাজাল বাহরাইন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার মারাজাল বাহরাইনি কিতাবে নবী রাসূলদের পূর্ণতা বোধনে সমগ্র সৃষ্টি অপারগ লিখেন। উপমহাদেশের প্রথম মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার মারাজাল বাহরাইনে লিখেন, নবী রাসূলদের পূর্ণতা বোধনে সমগ্র সৃষ্টি অপারগ। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আর হুজুর পাক নবীজির পূর্ণতা অনুধাবনে সকল নবী দিশেহারা। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, কুল কানাতের নবী, হুজুর পূর্ণ নূরে খোদা, নূরে মুজস্সাম, আকে মাওলা তাজরে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণতা, মানে নবীজির সম্মান, নবীজির মাকাম, পূর্ণতা অনুধাবনে সকল নবীরা দিশেহারা। কিভাবে সুন্দর কমেন্ট করেছে, কি সুন্দর লেখা লিখেছে যে মানে আদম থেকে ঈসা নবীদের পূর্ণতা বোধনে সমগ্র সৃষ্টি জগৎ অপারগ। আর আদম থেকে ঈসা সমস্ত নবীরা আমাদের আখিরি নবীর পূর্ণতা, আমার আখিরি নবীর সম্মান, মাকান, আখিরি নবীর মর্যাদা, আখিরি নবীর গুণগান, আখিরি নবীর মর্যাদা গুণগান, এই মর্যাদা গুণগান বোধনে অনুধাবনে সকল নবীগণ অপারগ। আখিরি নবী সম্মান, মর্যাদা, সীমা, অসীম সীমাহীন মর্যাদা অনুধাবনে তারা নিজের অপারগ। সমস্ত নবীরা দিশা, সমস্ত নবীরা চেয়েছে আমরা আখিরি নবীর উম্মত হব। ওয়াহাবি খারিজিরা এই সমস্ত কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে, তারা মানে না, বিশ্বাস করে না। তারপরে আসেন, তারপরে তিনি আরো বলতেছেন, অপরাপর নবী রাসূলদের পূর্ণতা সসীম ও সুনির্দিষ্ট। আদম থেকে ঈসা সমস্ত নবীদের পূর্ণতা সসীম ও সুনির্দিষ্ট। আর হুজুর পাক নবীজির ফজিলত ও সৌন্দর্যের কোন সীমারেখা নির্দিষ্টতা নেই। আমার আখিরি নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীমারেখা ও নির্দিষ্টতা নেই। ফজিলত ও সৌন্দর্যের কোন সীমারেখা ও নির্দিষ্টতা নেই। বরং কারো জ্ঞান ও ধারণা রাসূল পাকের পূর্ণতা অনুধাবনের ক্ষমতা রাখে না। বরং কারো জ্ঞান ও ধারণা রাসূল পাকের পূর্ণতা অনুধাবনের ক্ষমতা রাখে না, একমাত্র আল্লাহ জানে। এই জন্য কবি বলেছেন, মুহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, খোদা জানে মুহাম্মদ মুস্তাফা কো। মুহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, খোদা জানে মুহাম্মদ মুস্তাফা কো। একমাত্র আল্লাহ পাক জানেন মুহাম্মদ মুস্তাফাকে, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন খোদা পাককে। দুজন এক বন্ধু আরেক বন্ধুর হাকিকত জানেন, এক বন্ধুর আরেক বন্ধুর মর্যাদা সীমানা জানেন। এ ভিন্ন আর সৃষ্টি কারোর কাছে এর রহস্য উন্মোচন হয় না। আমাদেরকে যারা নবীজির খাস গোলাম, ওলি আল্লাহ, গাউস কুতুব, পীর ফকির দরবেশ যারা হক্কানি, তাদেরকে ছিটা ফোঁটা দেওয়া হয়েছে, ছিটা ফোঁটা। এক মহাসাগরের মধ্যে এক ফোঁটা পানি যেমন, তেমন দেওয়া হয়েছে। এক মহাসাগরের মধ্যে এক ফোঁটা পানি যেমন, তাদেরকে জ্ঞানের ততটুকু দেওয়া হয়েছে। তাহলে আমার নবী আগে, যে পীরেরা আমার নবীর শান বলতে পারে না, জানতে পারে না, আলোচনা করতে ভয় পায়,
শিরক বলে ফতুয়া দেয় তাদের দল ত্যাগ করেন। তাদের দল ত্যাগ করেন। শিরকের দরজা বন্ধ করেছে আমার নবী দু জাহান। শিরককে তারা বুঝে না। এই ফকের শিরক সম্পর্কে কথা বললে আপনারা আল্লাহ রাসূল আমার শরীর স্বাস্থ্য ঠিক থাকলে এই লাইভও আলোচনা হবে শিরক সম্পর্কে, সামনে সময় আসতেছে। শিরক তো বুঝে না শিরক কি জিনিস, নবীজি শান বলেছে। আর এই ফতুয়া যে দিবে সেই হচ্ছে মুশরিক, সেই হচ্ছে কাফের, মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা আলামিন লিসান, ইন্নাল মুনাফিকিনা আলামিন লিসান। প্রতিটা মুনাফিক ভাষায় পণ্ডিত, প্রতিটা মুনাফিক মুসলমান ভাষায় পণ্ডিত, ভাষায় সুদক্ষ, চাপাবাজে সুদক্ষ প্রতিটা মুনাফিক। সে মুনাফিক মার্কা পীর হইতে পারে, মুনাফিক মার্কা বক্তা হইতে পারে, মুনাফিক মার্কা আলেম হইতে পারে। আলেম বলতে খাঁটি আলেম না, মুনাফিক আলেম, শয়তানের আলেম। তাহলে এই মুনাফিকদের যত মুনাফিক আলেম আছে, মুনাফিক পীর আছে, বেশিরভাগে দখল করে নিয়েছে মুনাফিক। সত্য যারা তারা তো খুব চাপের মধ্যে আছে, বিশেষ করে আল্লাহ তাদেরকে অর্থ দিচ্ছে না। বিশেষ করে যারা সত্যপথের পথিক, নবীজির খাস গোলাম, ওলি আল্লাহ, গাউস কুতুব, পীর ফকির, হক্কানি আলেম উলামা, তাদেরকে আল্লাহ চাপাইয়া রাখছে। তারা যদি সারা প্রচার প্রকাশ হয়ে যায়, সারা দুনিয়া তো ৭২ দল টিকতে পারবে না। সারা দুনিয়া ৭২ দল টিকতে পারবে না। এবং তাদের যদি পৃথিবীতে জয় জয়কার হয় পৃথিবীতে, হ্যাঁ, তারা সত্য চাপা থাকে, চাপাইয়া ঢাকে রাখার জন্য ৭২ দলটা আপ্রাণ চেষ্টা করছে সত্যটা ঢেকে রাখার। এটাই শয়তানের কাজ। সত্য প্রকাশ প্রচার হলে তো মানুষ তার দলে চলে যাবে। হ্যাঁ, আল্লাহ রাসূলের যখন সময় হবে তখন তিনি তারটা নিজে প্রচার প্রকাশ করেন। মোট কথা, লৌহ মাহফুজে যেভাবে লেখা আছে সেভাবে চলছে। তবে প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করার চেষ্টা করতে হবে। এখন আসেন উক্ত আয়াত শরীফের ব্যাখ্যায় তাফসিরে নুল ইফরানে আছে যে হুজুর পাক নবীজি প্রায় ৩-৪টা ব্যাখ্যা করেছি। এই আয়াতের ৩-৪টা তাফসিরের ব্যাখ্যা। উক্ত আয়াত শরীফের ব্যাখ্যায় তাফসিরে নুল ইফরানে আছে যে হুজুর পাক নবীজি সমস্ত পয়গাম্বরের গুণাবলীতে গুণান্বিত। কেননা সমস্ত পয়গাম্বরগণ যে গুণগুলা পেয়েছে তো আমার নবী আপনার নবী হুল কারণের নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পেয়েছে। কেননা বুখারী মুসলিমে একটা হাদিস আছে, হ্যাঁ, মায়ুতি রাসূলা ফাকাদাতাল্লাহ, না, একটা হাদিস আছে বুখারী মুসলিমে যে আল্লাহ ইউতি ইন্নামা আনা কাসিমুন, আল্লাহ ইউতি, আল্লাহ আমাকে যা দেওয়ার দিয়ে দিয়েছে, আল্লাহ আমাকে দিচ্ছে। আর আমি নবী ইন্নামা আনা কাসিমুন, আমি নবী বন্টনকারিনীওয়ালা। আমার নবী হচ্ছে বন্টনকারিনীওয়ালা। নবী আদম থেকে ঈসা সমস্ত নবীদের মধ্যে তিনি বন্টন করেছেন। কি বন্টন করেছেন? তিনি ঈমান বন্টন করেছেন, তিনি রিসালাত বন্টন করেছেন, নবুয়ত বন্টন করেছেন, তিনি আখলাক বন্টন করেছেন, তিনি তারপরে বেলায়েত বন্টন করেছেন, হ্যাঁ, তাদের ফজিলত বন্টন করেছেন, মানে সমস্ত কিছু। তারপরে এই উম্মতের মধ্যেও, সেই উম্মতের মধ্যেও আমার নবীজি বন্টনকারী। ওরা নবীজির হাত মুবারক দিয়ে আসবে, যে যা পাবে নবীর কাছ থেকে পাবে, এতটুকু বোঝে। আমার নবী পাচ্ছে আল্লাহর কাছ থেকে, আমার নবী পাচ্ছে আল্লাহর কাছ থেকে। আর নবীর কাছ থেকে যারা পাবে তারা তো নবী রাসূল হয়ে গেছে। 1,24,000 নবী, তারা তো নবী রাসূল হয়েছে। বর্তমানে যে যা পাবে আমার নবীর কাছ থেকে পাবে। নবীর কাছ থেকে যে পাবে সেটা সহি, সেটা হক। নবীর কাছ থেকে যেটা পাবে সেটা হচ্ছে সহি, সেটা হক, সেটা আসল, সেটা মূল, সেটাই দামি। আর নবী ব্যতীত আল্লাহ, নবী ব্যতীত শয়তানের কাছ থেকে যেটা পাবে সেটা হচ্ছে মিথ্যা, সেটা হচ্ছে ভণ্ডামি, সেটা প্রতারণা, সেটা মুনাফিকি, সেটা কাফিরি, কুফুরি, সেটা শিরকি, সেটা দুজকি, সেটা খান্নাসি। শয়তান পাচ্ছে কোত্থেকে? শয়তান তো আল্লাহর কাছ থেকে পাইতেছে। বুঝতে হবে কথা, শয়তান তো আল্লাহর কাছ থেকে পাইতেছে, শয়তানও আল্লাহর কাছ থেকে পাইতেছে।
তো শয়তানের কাছ থেকে শয়তান যাদেরকে দিচ্ছে, হ্যাঁ, তারা হচ্ছে শয়তানের চেলাপেলা। আমার নবীর কাছ থেকে যারা পাবে তারাই হক, তারাই খাঁটি, তারাই মুমিন, তারাই মুক্তিপ্রাপ্ত। রাস্তা দুইটা, একটা শয়তানের রাস্তা হেজবুল্লাহ, একটা হচ্ছে হেজবুর রসুল, আর একটা হচ্ছে হেজবুর শয়তান। রাস্তা দুইটা, একটা হেজবুর রসুল, হেজবুর শয়তান। হেজবুর শয়তান থেকে নিজেকে রক্ষা করতে হবে। শয়তানের তলে যাইয়েন না। শয়তান যদিও আল্লাহর কাছ থেকে আইনা দেয় আপনাকে, শয়তানের কোনো ক্ষমতা নাই নিজে নিজে। শয়তান দুর্বল, কোরআনে আসছে তার ষড়যন্ত্র দুর্বল। আর আমার নবী, আপনার নবী খলকানাতের নবী, আমার আল্লাহ পাকও বলেছেন, হে মানব জাতি, তোমরা আমার দুস্থকে অনুসরণ করো, তাহলে আমাকে যদি পাইতে চাও, বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা ইমরান আল্লাহ বলে দিয়েছে, আল্লাহকে পাইতে হলে নবীর অনুসরণ, নবীকে ভালোবাসতে হবে, ভালোবাসার সহিত অনুসরণ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। আল্লাহ বলে নাই কখনো তোমরা শয়তানের অনুসরণ করো, শয়তানের অনুসরণ এই কথা বলে নাই, শয়তানের প্রতি ঈমান আনো এই কথা বলে নাই, শয়তানের দলে চলে যাও এই কথা বলে নাই। আল্লাহ রাস্তা দুইটা তৈরি করেছেন, একটা হেজবুর শয়তান, একটা হেজবুর রাসূল। তো নবী পাক সাল্লাল্লাহু, যারা নবীর দলে আছে, নবীকে দাতা, নবী বন্টনকারী নেওয়ালা হিসেবে বিশ্বাস করে, আমার নবীজি আল্লাহর কাছ থেকে এনে আপনাকে আমাকে বন্টন করে দিবেন। আর যারা নবীর বিপরীতে আছে, শয়তানের দলে, তারা শয়তানের কাছ থেকে সব পাবে, শয়তানও আল্লাহর কাছ থেকে নেবে। কি খেলা আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের কি খেলা। যারা নতুন লাইভে জয়েন হয়েছেন, আপনারা বেশি বেশি শেয়ার করে দেন এবং বেশি বেশি কমেন্ট করেন। আর 5-10টা করে কমেন্ট করেন, 10-15টা করে কমেন্ট করলে এটা প্রচার প্রসার হয় একটা। তাহলে কি বলতেছিলাম, উক্ত আয়াতের ব্যাখ্যা তাফসীরে নুরুল ইরফানে আছে যে হুজুর পাক নবীজির সমস্ত পয়গম্বরের গুণাবলীতে গুণান্বিত। কেননা আয়াতে ইক্তিদা মানি আনুগত্য নয়, কারণ আমাদের হুজুর পাক কোন নবীর অনুগত নয়, বরং সবাই আমার হুজুর রাসূলের অনুসারী। সুতরাং হুজুর পাক নবীজির সমস্ত নবীদের সর্দার মালিক, অর্থাৎ যেমন পূর্ণতা ও মুজেজা, হ্যাঁ, ওই পয়গাম্বরগণ দেখিয়েছেন, আপনিও সবই প্রকাশ করুন এবং সমস্ত গুণ দ্বারা সমৃদ্ধ ও সেগুলোর ধারক হয়ে যান। আল্লামা আহমদ ইয়ার খান নইমি 1 পৃষ্ঠা 360 মধ্যে কথা বলেছেন। তাহলে এখন আসেন, এখন আমরা আলোচনা করব হুজুর পাক নবীজির সৌন্দর্য, মর্যাদা ও গুণাবলী সীমাহীন নসীম। আমার আখির নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, মর্যাদা ও গুণাবলী সীমাহীন নসীম। আল্লাহর দুস্থ হাবিব মাসুক আব্দুহু নূরে খোদা নূরে মুজাসসাম আকায়ে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক যে সৌন্দর্য, মর্যাদা, পূর্ণতা দান করেছেন, হ্যাঁ, তা এমনই অসীম যে সেগুলোর সীমানা দেওয়া বা সীমিত করা একেবারে অসম্ভব। আল্লাহ পাক বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য পরবর্তী প্রতিটি মুহূর্ত পূর্ববর্তী মুহূর্তগুলোর তুলনায় উৎকৃষ্ট হবে। আল্লাহ আকবার, ইয়া রাসূলুল্লাহ। সূরা আদ-দুহা 4 নম্বর আয়াত, সূরা আদ-দুহা 4 নম্বর আয়াত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। অর্থ, আপনার জন্য পরবর্তী প্রতিটি মুহূর্ত পূর্ববর্তী মুহূর্তগুলোর তুলনায় উৎকৃষ্ট হবে। আদ-দুহা 4 নম্বর আয়াত।
অর্থাৎ প্রতিটি মুহূর্ত ও ক্ষণ হুজুর পাক নবীজির মর্যাদায় প্রবৃত্তি ও উচ্চ মানতা বয়ে আনবে। অর্থাৎ প্রতিটি মুহূর্ত ও ক্ষণ হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদায় প্রবৃত্তি ও উচ্চ মানতা বয়ে আনবে। অন্যত্র ইরশাদ হচ্ছে যে ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ পাক বলতেছেন, হে দোস্ত, আর আপনার উপর রয়েছে আল্লাহ পাকের মহা অনুগ্রহ। নিসা 4 নম্বর আয়াত, নিসা 113 নম্বর আয়াত। উক্ত আয়াত শরীফের তাফসিরে করতে গিয়ে আল্লামা ইমাম কাজী আয়াজ, শাফা শরীফের লেখক, তিনি বলতেছেন, হারাতিল উকুলু ফি তাকদীরি আফদালিহি ফি তাকদীরি ফাদলিহি আলাহি খারাসাতিল আকসুনু দুনা ওয়াসি ইউহিতু বিযালিকা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো হুজুর পাক নবীজির উপর আল্লাহর যে মেহেরবানি ও অনুগ্রহ কারো জ্ঞানে তা অনুধাবন করতে পারবে না এবং কোনো ভাষা তা বর্ণনা করতে পারবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, আল্লাহর দুস্থ হাবিব আকে মাওলা তাজরে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর যে অনুগ্রহ, আল্লাহর যে ভালোবাসা, আল্লাহর যে দয়া, সেটা আল্লাহর যে মেহেরবানি কারো জ্ঞানে তা অনুধাবন করতে পারবে না। না কোনো নবী রাসূল, না কোনো ওলি গাউস কুতুব পীর ফকির দরবেশ, কেউ এটা অনুধাবন করতে পারবে না। কোনো ভাষা তা বর্ণনা করতে পারবে না। আর শাফা একমখণ্ড পৃষ্ঠা 145, কোনো ভাষা তা বর্ণনা করতে পারবে না। আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান, আমার নবীর সৌন্দর্য, আমার নবীর আমার নবী অনুপমতা, আমার নবীজির শ্রেষ্ঠত্ব, পূর্ণতা, এগুলা কেউ অনুধাবন করতে পারবে না, কেউ শেষ করতে পারবে না বলে বিচার বিশ্লেষণ গবেষণা করে আল্লাহর সৃষ্টির প্রতি এমন কোনো নাই কেউ এটা শেষ করতে পারে। আর না কোনো নবী রাসূল, না কোনো ওলি গাউস কুতুব পীর ফকির আলেম ওলামা। তাহলে এই জন্য বলা হয়েছে, কবি বলেন, মোহাম্মদ মুস্তফা জানে খুদা কো, খুদা জানে মোহাম্মদ মুস্তফা। আল্লাহু আকবার। আমার নবীর শান আল্লাহ জানেন, আর আল্লাহ পাককে আল্লাহর হাকিকত নবী জানেন, নবীর হাকিকত আল্লাহ পাক জানেন। উলামায়ে উম্মত এই কথার উপর একমত যে হুজুর পাক নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র গুণাবলী সীমাবদ্ধ করবার বিষয় নয়। এই উম্মতের যে আমাদের পূর্ববর্তী যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা কেরাম ছিল, ইমামগণ ছিল, তারা একমত হয়েছেন যে আমার হুজুর পাক নবী যে পবিত্র গুণাবলী সীমাবদ্ধ করবার বিষয় নয়। এই পর্যায়ে কতিপয় জগৎ বিখ্যাত আলেমে দ্বীনের বিবৃতি উল্লেখ করা যেতে পারে। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, যে সব মর্যাদা হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিশেষিত, সেগুলো এতই অধিক যে গণনা করা যায় না। আতুল লুমাত ৪th খণ্ড পৃষ্ঠা 469 এসেছে, পৃষ্ঠা 469 এসেছে। ইমাম কাস্তালুনি বলেন, ইস্তামাহা ফিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন সিফাতি কামালি মা লা ইউহিতু বিহি হাদ্দুন ওয়ালা ইহাসুরুহু আদ। আল্লাহু আকবার। হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তার মধ্যে পুঞ্জীভূত যেসব গুণ ও মর্যাদা বিরাজিত, তার ব্যাপ্তির না আছে কোনো সীমা, না এগুলো গুণে শেষ করা যায়। এগুলো না আছে কোনো সীমা, না এগুলো গুণে শেষ করা যায়। আল মাহাব্বালা দুনিয়া 4th খণ্ড পৃষ্ঠা 245, পৃষ্ঠা 245। তাহলে আমার হুজুর পাক নবীজির মর্যাদা গুণাবলী সীমাহীন অসীম। তা গণনা করে কেউ
শেষ করতে পারবে না, কেউ লিখে শেষ করতে পারবে না, কেউ আলোচনা করে শেষ করতে পারবে না। আমরা সেই নবীর গোলাম, সেই নবীর উম্মত, সেই নবীর বান্দা। তারপরে আসেন একটি হাদিস শরীফের ব্যাখ্যায় হযরত মোল্লা আলী কারি লিখেছেন, একটি হাদিস শরীফের ব্যাখ্যায় হযরত মোল্লা আলী কারি লিখেছেন যে ইয়ালাম, জেনে রাখো, ভালোভাবে জেনে রাখো যে আন তাফসিলা ফাদাইলিহি ওয়া তাহসিলি শামাইলিহি শরাফুন ওয়া কারামুন মিম্মা লা ইউহাদ্দু ওয়া লা ইউহসি বাল ওয়ালা ইউমকিনু আন ইউআদ্দা ওয়া ইস্তাখসা। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ। অর্থ, ভালোভাবে জেনে নিন, হুজুর পাক নবীজির মর্যাদা দিকগুলো পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা সম্ভব নয়। হুজুর পাক নবীজির মর্যাদা গুণাবলী পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা সম্ভব নয়, এবং হুজুর পাকের চরিত্র মোবারককে আল্লাহ প্রাপ্ত আভিজাত্য অনুগ্রহগুলো এমন যেগুলো বিবৃতিবদ্ধ করা অসম্ভব, বরং এগুলো গণনা, পরিমাপ ও পরিবেষ্টনযোগ্য নয়। আল মিরকাত শাহুল মিশকাত, আল মিরকাত শারহুল মিশকাত, ৫ম খণ্ড, পৃষ্ঠা ৩৫৬ মধ্যে এসেছে। ইমাম আব্দুল ওয়াহাব শারানি বলেন, অন্যতম শ্রেষ্ঠ একজন ইমাম আব্দুল ওয়াহাব শারানি বলেন, বিল জামালাতি ফা আওসাফুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হুসনাতুল লা তুহসি ওয়া লা তুহসারু। মুদ্দা কথা হলো, হুজুর পাক নবী জি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর গুণাবলী অবশ্যই সীমাবদ্ধতা ও গণ্ডির বাহিরে। সীমাবদ্ধতা ও গণ্ডির বাইরে। আমরা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সীমা দিয়ে রাখি, নবীজির সম্মানে কোনো সীমানা নাই। আল্লাহ যেমন স্রষ্টা হিসেবে অসীম, আল্লাহর দুস্থ হাবিব আকায়ে মাওলা তাজরে মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সৃষ্টি হিসেবে অসীম। আল্লাহ স্রষ্টা হিসেবে অসীম, আমাদের আখির নবী আল্লাহর দুস্থ হাবিব নূরে খোদা নূরুল মুজাসসাম, তিনি সৃষ্টি হিসেবে অসীম। তো নবীজির কোনো সম্মানের সীমানা দেওয়া যাবে না। নবীজির মর্যাদার কোনো খুঁটি যে এই নবীজির সম্মান আপনি কতটুকু বলতে পারেন বলেন না। এই ওয়াহাবি খারিজিরা বলো কতটুকু বলতে পারো, মানে তো বলতেই পারো না। তোমরা বললে কয় সেরেক, নবীকে সালাম দিলে কয় সেরেক, দুরূদ পড়লে কয় সেরেক। নাউযুবিল্লাহি ওয়া রাসূলি। কোন জামানাতে আসলাম, আল্লাহ কোথায় পাঠাইলেন? আল্লাহ এদের বিচার তুমি কিভাবে করবা? যারা তোমার দুস্তরে ফতুয়া দেয়, এই লামাজবের এক মোল্লা কইতেছেন নবী তো জান্নাতি বেয়াদব ছিল। নাউযুবিল্লাহি ওয়া রাসূলি। কি যে হবে এই ওয়াহাবি খারিজি বাতিল বাহাত্তরটা, তাদের বিচার কি হবে? আর আমাদের এই উম্মতের যত সুন্নি জামাতের এই যে 1500 বছরের ইতিহাসে ওয়াহাবি খারিজি কবে আসছে দেখেন। লামাজেবের সৃষ্টি হয়েছে 150 বছর। এইসব সারা পৃথিবীটা দখল করে ফেলতেছে। মিথ্যা রাহাজানি
হ্যাঁ, চুরি, বাটপারি, ছিনতাই, হারামে ঘুষখোর, হারাম করে ঠেকা, ঘুষ করে ঠেকা, জিনা করে ঠেকা, বদমাশি ঠেকা, যত বাতিল, হ্যাঁ, মুনাফিকের টাকা, সুদের টাকা দিয়ে সারা পৃথিবীর মানুষগুলাকে ধোঁকাবাজি বানাইতেছে। তাহলে আমাদের আলেম ওলামা বিশ্বাসরা, আমাদের পূর্ববর্তী যত হক্কানি ওলি গাউস কুতুব ইমামগণ ছিল, তারা কি বলে? আমার নবীজির কোনো সম্মান, সম্মানের সীমা দিতে পারবা না তুমি, সীমানার কোনো সীমা রেখা নাই, আমার নবীজির গুণগানের কোনো সীমা রেখা নেই, আর তারা সীমানা দিয়ে দিচ্ছে। কথাটা আসছে ইমাম শারানি তার কাশফুল গুম্মা 1 খণ্ড পৃষ্ঠা 51 বলেছেন। ইমাম শারানি তার কাশফুল গুম্মা 2 খণ্ড, ইমাম শারানি তার কাশফুল গুম্মা 2 খণ্ড পৃষ্ঠা 51 তাই কথা বলেছেন। তারপরে আসেন ইমাম ইবনে হাজার মক্কি। ইমাম ইবনে হাজার মক্কি বলতেছেন, আল ফাদাইলু লাতি লা তুহসি ওয়া শামাইলি লাতি লা ইউমকিনু আন তুস্তাখসি ফাবালাগা ওয়া আকসারা লান তুহিতু বি ওয়াসফিহি আইনা সুরা ইয়ামিন ইয়াদি তামাউন। অর্থ হচ্ছে, হুজুর পাক নবীজির মর্যাদা ও গুণাবলী পরিবেশন করা সম্ভব নয়। মানে আল ফাদিলুল লাতি লা তুহসি ওয়া শামাইলুল লাতি লা ইউমকিনু, মানে হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা গুণাবলী পরিবেশন করা সম্ভব নয়। কাজে হে প্রশংসাকারী, তুমি হুজুর পাক নবীজির প্রশংসা যতই বাড়িয়ে করো না কেন, তা দিয়ে হুজুর পাকের উচ্চমান মর্যাদা ও শান বর্ণনা বাতুলতা মাত্র। আল্লাহু আকবার। তুমি যতই শান নবীজির বর্ণনা করো, তা তো নবীজির মর্যাদা তুমি যতই বর্ণনা করো, তুমি যে 100 বছর জীবিত থাকো, কিয়ামত পর্যন্ত নবীর শান বলতে থাকো, শেষ করতে পারবো না। শেষ তো প্রশ্নে আসে না। নবীর শানটা হবে মহাসমুদ্রের 1 ফোঁটা সমান। নবীজির শান মর্যাদা গুণাবলী ধরে এক মহাসাগর, মহাসমুদ্র, অসীম সীমাহীন এক সমুদ্র। সেই সমুদ্রের 1 ফোঁটা, হ্যাঁ, তুমি বললা। যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকো, তুমি বলতে থাকো। কি বুঝলেন? নবীজির শান মানে নাই কোনো সীমানা। তুমি হুজুর পাক নবীজির প্রশংসা যতই বাড়িয়ে করে থাকো না কেন, তা দিয়ে হুজুর পাকের উচ্চ মর্যাদা ও শান বর্ণনা বাতুলতা মাত্র। কোথায় সুরাইয়া নক্ষত্র, আর কোথায় তোমার স্পর্শোন্মুখ হাত। জাওয়াহিরুল বিহার 3 খণ্ড পৃষ্ঠা 230। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। মুহাদ্দিস ইমাম মুনাদি সুন্দরে বলেছেন, হুজুর পাক নবীজির বেলায় যতই অতিশয়তা হোক, তাতে সত্যিকার পূর্ণতা আসে না। হ্যাঁ, মুহাদ্দিস ইমাম মুনাদি সুন্দরে বলেছেন, হুজুর পাক নবীজির বেলায় যতই অতিশয়তা হোক, তাতে সত্যিকার পূর্ণতা আসে না। গুল্লু ফি হাক্কিহি তাকসিরুন ফালা ইউমকিনু আহাদুল হাতাতা বিহা বাল ওয়ালা বিবাহাদিহা মান হাইতু হাকিকাতি ওয়াল কামাল। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল হাকিকত তো দূরের কথা, কিঞ্চিত যে ক্ষেত্রে বিবৃতিবদ্ধ করা কারো দ্বারা সম্ভব নয়, বিবৃতি বর্ণনা করা কারো দ্বারা সম্ভব নয়, সে ক্ষেত্রেই এই অসম্ভব সুদূর পরাহত বিষয়টি নিয়ে বাড়াবাড়ি কিংবা অতিরঞ্জনা যাই হোক না, এক ধরনের অপূর্ণাঙ্গজনিত অপরাধও বটে।
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। সরে শামাইল পৃষ্ঠা 2150। আবার বলি, অর্থটা হচ্ছে এই, হুজুর পাক নবীজি সাইয়েদে না মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল হাকিকত তো দূরের কথা, কিঞ্চিত যে ক্ষেত্রে বিবৃতি বর্ণনা করা কারো দ্বারা সম্ভব নয়, সেক্ষেত্রে এই অসম্ভব সুদূর পরাহত বিষয়টি নিয়ে বাড়াবাড়ি কিংবা অতিরঞ্জনা যাই হোক তা এক ধরনের পূর্ণাঙ্গতা জনিত অপরাধ বটে। আল্লাহু আকবার। মানে হুজুর পাক নবীজির বর্ণনা যতই তুমি করো না কেন সেটা শেষ করা যাবে না, সেটা পূর্ণ বর্ণনা নয়, সেটাই যে শেষ, সেটাই যে কারণ তুমি কিয়ামত পর্যন্ত যদি বেঁচে থাকো, তুমি সারা পৃথিবীর মানুষগুলো যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকে, সবাই যদি নবীর সম্মান বর্ণনা করতে থাকে, তারপরে আমার হুজুর পাক নবীর সম্মান যদি কেউ বলে পরিপূর্ণ শান বর্ণনা করেছি, পূর্ণাঙ্গজনিত বর্ণনা হয়েছে, তাহলে এটাও এক ধরনের বেয়াদবি বটে। কারণ আল্লাহ সীমানা দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার দুস্থের জিকির আমি আল্লাহ এত তুলেছি। কেননা একটা কাজে আমি বারবার বলে থাকি বিভিন্ন বয়ানে, আল্লাহর কোন রোজা নামাজ হজ জাকাত পর্দা পর্দা গিলা কেউ নাই। আল্লাহ সারাটি কোরআন ৬০৬৬ আয়াতের মধ্যে গবেষণা করি, এটা হচ্ছে ৬০৬৬ আয়াত হচ্ছে হযরত সাইয়্যিদা মা আয়েশা সিদ্দিকার হিসাব অনুযায়ী, আবার ৬২৩৬ আয়াত, ৩৬ আয়াত হচ্ছে হযরত মাওলা আলী শেরকুদা আলাইহিস সালামের হিসাব অনুযায়ী, গণনা অনুযায়ী। অর্থাৎ এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো মানে নেই। তো যেটা বলছিলাম, প্রতিটা আয়াতের মধ্যে কোরআনের পাকে, প্রতিটা আয়াতেই আমার হুজুর পাক নবীজির সম্মান, প্রতিটা আয়াত আমার হুজুর পাক নবীজির মর্যাদা। এই মর্যাদা বলে কিয়ামত পর্যন্ত কেউ যদি চালিয়ে যায় তো শেষ করতে পারবে না। যেটা আমি বলছিলাম যে আল্লাহ পাক কোরআনে ৬০৬৬ আয়াতের মধ্যে আল্লাহ পাক কোথাও নিজের পরিচয় তিনি দেন নাই, যেভাবে যে আল্লাহ কোনো কর্ম করেন, আল্লাহ নামাজ রোজা হজ জাকাত পর্দা জিকির আসকার গিলা কোনো কিছু তিনি কর্ম করেন বলে তিনি পরিচয় দেন নাই। মানে তিনি করেন না বলেই পরিচয় পাওয়া যায়। কিন্তু একটা আয়াতের মধ্যে তিনি সূরা আহজাব ৫৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহ, হরফে মুশাব্বাহ বিফেল, যে আল্লাহ, there is no doubt here, there is no hesitation here, there is no contradiction here. Allah is নিশ্চয়ই, কি surely আল্লাহ নিশ্চয়ই, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতি এবং তার সমস্ত ফেরেশতা বাহিনী নিয়ে, ইউসাল্লুনা আলান নবী তার দোস্তের উপর সালাত সালাম দুরুদ, সালাত সালাম দুরুদ। এখন যদি বলেন যে সালাত, আমরা বলি যে দুরুদ ফার্সি শব্দ, আমরা জানি, আমরা বয়ান করি দুরুদ ফার্সি শব্দ, আর আরবিতে দুরুদ বলা হয় সালাত সালাম, সালাত। এখন এই দুরুদকে বাংলা, এই দুরুদ বা সালাত সালামের বাংলা অর্থ কি করবেন আপনি? বাংলা ভাষার অর্থ, বাংলা ভাষায় যে দুরুদ সালাত সালামের অর্থ করেন, তাহলে নবীজির সম্মান প্রশংসা, নবীজির সম্মান প্রশংসা। আল্লাহ একদম ফকির করি। দুরুদ শব্দের অর্থ নবীজির সম্মান প্রশংসা। যে নবী, যে আল্লাহ পাক স্বয়ং 24 ঘন্টা দাইমান সদা সর্বদা তার দুস্থের উপর দুরুদ সালাত সালাম দুরুদ শরীফ অথবা সম্মান বর্ণনা করছে, পাঠ করছে অসংখ্য ফেরেশতা নিয়া, সেই নবীর সম্মান সৃষ্টি, আর যিনি স্রষ্টা হয়ে তার দুস্থের সম্মান প্রচার করছেন 24 ঘন্টা, মানে সালাত সালাম দুরুদ শরীফ সম্মান পাঠ করছেন, বর্ণনা করছেন। তিনি স্রষ্টা হয়ে, আর আমরা সৃষ্টি হয়ে আমার নবীর সম্মান কি প্রচার প্রসার করব? কি বলব? কি বা বলার আছে? কি বা বলার আছে? এটা না, নবীর সম্মান কিয়ামত পর্যন্ত বললেও শেষ করা যাবে না। কিবার বলার আছে? এই কথা বললে গুনাহ হবে। নবীজি সারাটি কোরআন, নবীজির শান, নবীজির প্রশংসা, নবীজির দুরূদ শরীফ, লক্ষ লক্ষ হাদিস, নবীজির শান, নবীজির প্রশংসা, নবীজির দুরূদ শরীফ, তারপরে শত শত ফিকহের কিতাব, নবীজির শান, নবীজির প্রশংসা, নবীজির দুরূদ শরীফ, তারপরে তাসাউফের যত কথা বলছে, নবীর শান, নবীর প্রশংসা, নবীর দুরূদ শরীফ, নবীর মর্যাদা,
নবীজির উপর সালাত সালাম। তারপরে ওলি আল্লাহদের যত কেতাব আছে, তরিকতের কেতাব, শরীয়তের কেতাব, হাকিকতের কেতাব, সমস্ত কেতাব হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, প্রশংসা, দুরূদ শরীফ। তাহলে আমরা কি পাইলাম? হুজুর পাক নবীর সম্মান, প্রশংসা কোনো সীমানা নাই। আপনি কি জানেন বলেন? যা জানেন, এই যে ওয়াহাবি খারিজি বাহাত্তর দলের মোল্লা মুর্শিদের কিন্তু নবীর শান সুন্নিরা তো জানে না, ওয়াহাবিরা জানে না। সুন্নি আলেম ওলামা সাহেবরা তো জানে না, বক্তা সাহেবরা তো জানে না নবীজির মর্যাদা, নবীজির গুণগান। যা জানেন বলেন। নবীজির প্রশংসা ঈমান, নবীজির প্রশংসা ঈমান, নবীজির প্রশংসা ইবাদত, জিক্রুল আম্বিয়া ইবাদত, বা জিক্রু সালিহিন কাফারা। জিক্রুল আম্বিয়া ইবাদত, নবীজি আমার নবীর সম্মান সবচেয়ে বড় ইবাদত। আমার নবীর সম্মান প্রচার প্রসার করা সবচেয়ে বড় ইবাদত। আমার নবীজি গুণগান করা সবচেয়ে বড় ইবাদত। আমার নবীর উপর মিলাদ দুরূদ শরীফ পড়া সবচেয়ে বড় ইবাদত। আমার নবীজির প্রেমে মত্ত থাকা সবচেয়ে বড় ইবাদত। নবীজির সম্মান বয়ান করা সবচেয়ে বড় ইবাদত। যাই হোক, আমরা আর বাড়ছি না, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে, 1 ঘন্টা 5-10 মিনিট হয়ে গেছে আমাদের লাইভের ব্যাপ্তি সময়। আমরা যতটুকু আলোচনা করেছি দলিল ভিত্তিক, আল্লাহ রাসূল যেন সেই আলোচনা আমরা বুঝতে পারি, মানতে পারি। হ্যাঁ, আমরা বুঝতে পারি, মানতে পারি, নিজের মধ্যে ধারণ করতে পারি এবং সেই আলোচনা মানুষের মধ্যে প্রচার প্রসার করতে পারি। এবং আমাদের এই লাইভগুলো যদিও 28 দিন পরে থাকবে না ফেসবুকে পেজে, আমরা এই লাইভগুলো আমার এই ইউটিউব চ্যানেলে আমরা করে দেই, ডাউনলোড করে ওখানে ছেড়ে দেই। হ্যাঁ, আমরা ইউটিউব তাজুল এইমাত্র জয়েন হয়েছে আমাদের সাথে, তাজুল ইসলাম এসকে ইমান এইমাত্র জয়েন হয়েছে। হ্যাঁ, এর আগে হয়েছে কিনা আমি দেখি নাই। আমরা শেষের পথে এসে পড়েছি। হ্যাঁ, আমরা শেষের পথে এসে পড়েছি। তারপর শেষ করার পূর্বে যেহেতু আমাদের তাজুল ইসলাম এসেছে, আমরা একটা কবিতা পাঠ করেই আমরা শেষ করব। হ্যাঁ, একটা কবিতার নাম হচ্ছে ঈমান। আমরা একটা ছোট্ট একটা কবিতাটা পাঠ করে আমরা শেষ করে দেবো। আমাদের প্রায় 1 ঘন্টা 5-10 মিনিট হয়ে গেছে। আর
কবিতাটার নাম হচ্ছে ইমান। ইমান পরম ধন, ইমান পরম পাওয়া, ইমান ছাড়া যায় না মুসলমান হওয়া। ইমান পরশমণি, ইমান পরশ পাথর, ইমান ছাড়া আমল হবে দুযোগের কাকর। ইমান পরশমণি, ইমান পরশ পাথর, ইমান ছাড়া আমল হবে দুযোগের কাকর। ইমানের মূল রাসূলুল্লাহ করলেন ঘোষণা আল্লাহ জাল্লা। ইমানের মূল রাসূলুল্লাহ করলেন ঘোষণা রেজবি কেবলা। ইমানের মূল রাসূলুল্লাহ করলেন ঘোষণা আল্লাহ জাল্লা। আল্লাহ জাল্লার ঘোষণা এটা। দেখ না মুনাফিক কোরআন খুললা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা নিসা আয়াতে ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ কয় হে দোস্ত আপনার রবের শপথ তারা ঈমানদার হইতে পারবে না। লা ইউমিনু হাত্তা হাকুনা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা। রাসূলুল্লাহকে হাকিম হিসাবে, শাসক হিসাবে, রাজা হিসাবে, প্রশাসক হিসাবে, নবীকে সর্বগুণে না মানলে, নবীকে কি হাকিম হিসাবে, তিনি রাজা, তিনি হুকুমদাতা, তিনি হাকিম, তিনি হুকুমদাতা। সূরা নিসাতে এসেছে। তাহলে ইমানে মূল রাসূলুল্লাহ করলেন ঘোষণা আল্লাহ জাল্লা। দেখ না মুনাফিক কোরআন খুললা। ইমানের মূল যদি আল্লাহ হয়, শয়তান তাতে ইমানদার হয়। ইমানের মূল যদি আল্লাহ হয়, ইহুদি নাসারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কেন মুসলমান নয়? কবিতাতে প্রশ্ন করেছি, ইমানের মূল যদি আল্লাহ হয়, কবরে মান রাব্বুকা উত্তর আল্লাহ বললে পার কেন নয়? ইমানের মূল যদি আল্লাহ হয়, কবরে মান রাব্বুকার প্রশ্নের উত্তর আল্লাহ বললে পার কেন নয়? আমলের আগে ঈমান আনো, আমলের আগে ঈমান আনো, এই কথা কোরআনে আসছে ঘন ঘন। ঈমান ছাড়া আমল করে যারা মূলহীন আমলের জন্য দুজকে তারা আমেলাতুন নাসিমাতুন তাসলুনারুন হামিয়া। কোরআন সত্য কথা বলে পিছু না হটিয়া। আমলের আগে ঈমান আনো, এই কথা কোরআনে আসছে ঘন ঘন। ঈমান ছাড়া আমল করে যারা মূলহীন আমলের জন্য দুজকে তারা আমেলাতুন নাসিমাতুন তাসলুনারুন হামিয়া। কোরআন সত্য কথা বলে পিছু না হটিয়া। ঈমানের পরশ পেয়েছে যারা, ওলি আল্লাহ হয়েছে তারা। হ্যাঁ, ঈমানে ওলি আল্লাহ হয়, ঈমানে ওলি আল্লাহ হয়। ঈমানে পরশ পেয়েছে যারা, ওলি আল্লাহ হয়েছে তারা। রাসূলুল্লাহর নয়নের মনি ইমানদার, বেহেশতের হুরগুলমান, বেহেশতের হুরগুলমান, পাগল খেদমতে তার। ঈমানের পরশ পেয়েছে যারা, ওলি আল্লাহ হয়েছে তারা। রাসূলুল্লাহর নয়নের মনি ইমানদার, বেহেশতের হুরগুলমান, পাগল খেদমতে তার। হাবিয়া দুজক ৭০ বার করে প্রার্থনা, আল্লাহ তুমি এই প্রেমিকরে আমার কাছে আইনো না। বসেন ভাই, লাইভ করছি তো। তাহলে আমরা প্রায় ১০১ ঘন্টা হয়ে গেছে। তো আরেকটা কবিতা দিয়ে, ছোট্ট একটা কবিতা দিয়ে আমি শেষ করবো। শেষ দিয়ে রাখছি, দিনের লোকে শেষ দিয়ে রাখছি, ২ মিনিট পরে। তো শেষ কবিতা, মানে আরেকটা কবিতা শেষ করে আমরা লাইভ সমাপ্ত করে দিব। সত্যের বাণী, এই কবিতার নাম হচ্ছে সত্যের বাণী। এ দেহে যতদিন থাকিবে প্রাণ, আমি গেয়ে যাব সত্যের গান। দাজ্জাল মুনাফিক যত হোর জোয়ার দল, আমি ভয় করি না কোনো শয়তানের গল। আমি যেহেতু আমি না, সুতরাং আমায় ক্ষতি করতে পারবে না। করবে যদি পিছন দিক দিয়ে মুনাফিকে যুদ্ধ, আসুক না সামনে দেখবে তলোয়ারের উদ্বুদ্ধ। রসুলের নামে করব কাল্লা দ্বিখণ্ড, আতঙ্কে ছুটবে দিক বিদিক মুনাফিক ভণ্ড। আমার এক হাতে ফারুকে আজমের তলোয়ার, অন্য হাতে আমির হামজার মন্থন দণ্ড। আমার সমস্ত দেহ হযরত আলী সূর্য, আমার সিনায় হানিফার ইমানি তাজা বীর্য। আমার দমে রাসূলুল্লাহ, অন্তরে জিক্রুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর গনি, ইয়া গাউসুল আজম বেলায়েতের খনি, ইয়া রিজবি কিবলা আমার পরম মনি। ধ্বংস করবে বাতিলের সকল রাহাজানি, এই তো আমার সত্যের বাণী। আর পারছি না, এখানে শেষ করছি। যারা আজকে এই ১-১.৫ ঘন্টা ১০১ ঘন্টা মতন বয়ান হয়েছে, যারা শুনেছেন, বিশেষ করে এগুলা বোঝা মানার চেষ্টা করবেন এবং ডাউনলোড দিয়ে নিজের
গ্যালারিতে রেখে দিবেন এবং মাঝে মাঝে শোনার চেষ্টা করবেন। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলেও সেটা আমি ডাউনলোড দিয়ে ছাড়ি, সেখান থেকে দেখার চেষ্টা করবেন। এই বইটার উপরে এই বইটার প্রায় 25 থেকে 30টা লাইভ হয়েছে। আপনারা বইটা প্রচার করেন। আগে রোজা নামাজ, হজ জাকাত, পর্দা, পর্দা, গিলা কুবুর, আগে নবীর প্রেমটা আগে শিখতে হবে। প্রেমের বিভিন্ন দৃষ্টি ভঙ্গি থেকে নবীজির প্রেমে মূল, প্রেম ছাড়া সব ভুল। নবীর প্রেমেই আগে, সমস্ত কিছুর আগে। নবীর প্রেমটা যদি অন্তরে ঢুকাইতে পারেন তাহলে সমস্ত আবাদতের স্বাদ পাবেন। রোজা নামাজ, হজ জাকাত, পর্দা, পর্দা, দান খয়রাত, সমস্ত আবাদতের খাঁটি স্বাদটা পাবেন। আর নবীর প্রেম অন্তরে না ঢুকাইতে পারলে কোনো আবাদতের স্বাদ পাওয়া যাবে না। আগে এই জন্য আল্লাহ বলছে, খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানব জাতি বানাইছি শুধু আবাদত করার জন্য নয়। ইমানের সহিত আবাদত, ভালোবাসার সহিত আবাদত, প্রেমের সহিত আবাদত। আগে প্রেম অর্জন করেন, আমল কমলেও চলবে। আল্লাহ রাসূল আমাদের সকলকেই নবীজির সম্মান, সত্য ভালোবাসা, ঈমান, আকীদা ঠিক করে সহি পথে চলার, আমল করার তৌফিক দান করুক। আজকের মতন এখানে আমাদের লাইভ শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।